টি-20তে ওপেনারদের দায়বদ্ধতা একটু বেশি। ঝড়ো গতিতে রান তুলে ইনিংসের গতিপথ নির্ণয় করতে হয় তাদের। আর সেটা যদি হয় বিশ্বকাপের মঞ্চ, তবে তো কথাই নেই। কিন্তু কেউ যদি টানা 2 ম্যাচেই রানের খাতা খোলার আগে বিদায় বলে দেয়, দলের কাঁধে যে চাপ পাহাড় তুলে দাঁড়ায়। টি-20 বিশ্বকাপের প্রথম 2 ম্যাচের দুটোতেই ডাকের বিরল রেকর্ড গড়া ওপেনারদের নিয়েই এই আলোচনা। মরিস উমা, 2007 বিশ্বকাপ। 2007 বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ। কেনিয়ার ইনিংসের ভিত গড়ে দিতে ক্রিজে এলেন মরিস উমা। তার স্থায়িত্বকাল ছিল মোটে 2 বল। রানের খাতা আর খোলা হয়নি। পরের ম্যাচ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। তবে এবারও খালি হাতে ফিরে বিরল রেকর্ডের প্রথম মালিক বনে যান তিনি। ইমরুল কায়েস, 2010 বিশ্বকাপ। 2010 বিশ্বকাপে ইমরুল কায়েসও এই দলে শরিক হন। পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে 173 রানের টার্গেট চেজ করতে ওপেনিংয়ে নামেন ইমরুল। তবে শূন্যতেই ফিরে গিয়ে দলের বিপদ বাড়িয়ে দেন। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষেও একই দশা দেখা যায় তার ব্যাটে। পল স্টার্লিং, 2010 বিশ্বকাপ। ইমরুল কায়েস একা নন, একই বছর তাকে সঙ্গী দেন আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিং। টি-20 বিশ্বকাপের প্রথম 2 ম্যাচেই শূন্যতেই বিদায় বলেন। প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। তবে মজার ব্যাপার, 2 ম্যাচেই 6টি করে বল খেলেছেন। ইরফান আহমেদ, 2014 বিশ্বকাপ। 2014 সালের বিশ্বকাপে হংকং ওপেনার ইরফান আহমেদও এই লজ্জার রেকর্ডের সদস্যপদ লাভ করেন। নেপাল এবং আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে 2টো ম্যাচেই রানের খাতা খোলার আগেই বোলাররা সাজঘরের পথ দেখিয়ে দেয় তাকে। রজার মুকাসা, 2024 বিশ্বকাপ। 2024 সালে বিশ্বকাপে নামের পাশে এই বিরল রেকর্ডের কীর্তি গড়েন তিনি। তবে সবার থেকে তার রেকর্ডটা একটু আলাদা। 2 নয়, 3 ম্যাচেই রানের খাতা খুলতে পারেননি তিনি। অভিষেক শর্মা, 2026 বিশ্বকাপ। বর্তমান টি-20র সেরা ব্যাটারের তকমা গায়ে জড়ানো তারই। ব্যাট হাতে 4 ছক্কার রেকর্ড গড়তেই মাঠে নামেন তিনি। তবে এবারের রেকর্ডটা নিশ্চয়ই লজ্জায় ফেলবে তাকে। বিশ্বকাপের প্রথম 2 ম্যাচের একটিতেও রানের খাতা খুলতে পারেননি তিনি। একটিতে প্রতিপক্ষ ছিল যুক্তরাষ্ট্র, অন্যটিতে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান।